আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আমি আপনাদের বোন। ইউটিউব থেকে যদি দেখেন তাহলে তোয়া ব্লগিং, ফেসবুক থেকে যদি দেখেন তাহলে মডার্ন টিপস। তো আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর দর্শকদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে বলেন তো? আপনারা কি বলতে পারবেন? তো হয়তো সবাই জানে কিন্তু অতটা গুরুত্ব দেয় না। তো আসেন আমি বলি। তো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে দেখবেন মানুষের অন্যায়, অপবাদ, অত্যাচার, অনাচার, হয়তো একটা মানুষের ক্ষতি করতেছে, অন্যায় করতেছে, দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছে, দিনের পর দিন তাকে অপমান করে যাচ্ছে, দিনের পর দিন তাকে নানান ধরনের নোংরা ভাষায় গালিগালাজ করে যাচ্ছে, বিভিন্ন ধরনের বিভ্রান্তের মধ্যে তাকে ফেলাচ্ছে, বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে তাকে ফেলাচ্ছে, অপমান, ক্ষতি, গালিগালাজ, অনেক কিছু তার উপর করতেছে। সে মুখ বুজে সয়ে যাচ্ছে দিনের পর দিন। সে হচ্ছে শক্তিশালী, এক নাম্বার শক্তিশালী এই কালে এবং পরকালে সেই শক্তিশালী, জানেন তো? এই কালেই তার ভালো, পরকালেও তার জন্য আরও ভালো। আপনারা হয়তো বলবেন যে না, সে শক্তিশালী না, আসলেই সে শক্তিশালী। আপনাদের কি মনে হয় যে প্রতিবাদ করে আর যে অন্যায় করে আর যে অন্যায় সয়, এই তিনটার মধ্যে কে শক্তিশালী? অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন। তো আমি তো জানি আমার মতামতে যে অন্যায় সহ্য করে, যে অপবাদ সহ্য করে, যে অত্যাচার সহ্য করে, সে হচ্ছে এই পৃথিবীতে এবং পরকালে শক্তিশালী ব্যক্তি। আমরা কিন্তু সহ্য করতে পারি না। একটা অন্যায় সহ্য করা, একজন মানুষ একজনের ক্ষতি করলো, অন্যায় করলো, অনেক অত্যাচার করলো, সেগুলো সহ্য করার ক্ষমতা সবার হয় না, সবাই পারে না। দেখবেন ভুল ভবিষ্যৎ একজন এই জিনিসটা পারে। তো আমার মতামতে তো সেই শক্তিশালী। আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।